শহরের পাশে পাহাড় গাছপালা দিয়ে ঘেরা ছোট্ট একটি গ্রাম ছিল। গ্রামটি ছিল সুন্দর, স্নিগ্ধ ও সবুজ। এখানে বাস করে আকাশ ও সাগর নামে দুই যুবক। ছোটবেলা থেকে একদিন বিকেলে দুই বন্ধু গ্রামের বটতলায় গিয়ে দেখে গ্রামের বেঞ্চে একজন বৃদ্ধ বসে আছেন। তাকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছিল। কি কাকা বাবু, আপনাকে তো চিনলাম না। আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? এভাবে মুখে হাত দিয়ে বসে আছেন কেন? আমরা এই গ্রামেরই যুবক। যদি কোনো সমস্যা হয় আমাদের বলুন, আমরা আপনাকে নিশ্চয়ই সাহায্য করব। আর আপনার বাড়ি কোথায়? আপনাকে তো এই গ্রামেই প্রথম দেখলাম। বৃদ্ধ উঠে দাঁড়িয়ে বলল, বড় সমস্যায় পড়েছি বাবা। আমি গরিব মানুষ, বড় অর্থ কষ্টে আছি। এক সাধু বাবা আমার হাত দেখে বলেছিলেন আমার ভাগ্যে নাকি লটারির যোগ আছে। আচ্ছা, বেশ ভালো কথা। তা লটারি কিনেছেন নাকি? হ্যাঁ, লটারি থেকে আপনি পেয়ে গেছেন পয়সা? বৃদ্ধ বলল, হ্যাঁ বাবা, একটা লোক এখান দিয়ে যাচ্ছিল, তাকে ডেকে এক সেট লটারি কিনেছি। আজ বিকেলেই নাকি খেলা, তোমরা কি একটু দেখে দিতে পারবে আমার ভাগ্যে লটারি জুটলো কি না? হ্যাঁ, পেলে বড় উপকার হয়। অনেক সমস্যায় আছি, সমস্যাগুলো মিটে যায়। এই নাও বাবা টিকিট, আমি এখানেই বসে থাকবো, বিকেলে একটু আমার সঙ্গে দেখা করবে। তোমাদের দিকে বিশ্বাস হচ্ছে, ভরসাও হচ্ছে। হয়তো তোমরা আমার বিশ্বাস এবং ভরসার মর্যাদা দেবে। আমি এখানেই বসে থাকবো, ঠিক আছে? তোমরা একটু টিকিটটা মিলিয়ে আসবে আমাকে বলতে আমি জিতলাম কিনা। হ্যাঁ, ঠিক আছে কাকা বাবু, আপনি নিশ্চিন্তে আমাদের বিশ্বাস করতে পারেন। হ্যাঁ। তারপর তারা দুজন গ্রামের বাজারে লটারির দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। পথে তারা কোনো অটোরিকশা কিছু দেখতে পায় না। তাই তারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা বেঞ্চ দেখতে পেয়ে তার উপর বসে পড়ে। বেঞ্চের চারিধারে সুন্দর সুন্দর ফুল ছিল এবং গাছে পাখি ডাকছিল। পরিবেশটা ছিল খুবই মনোরম। তারা দুজন বেঞ্চে বসে একটু জিরিয়ে নিল। আহ, বসে আরাম লাগছে। উফ, কতটা হাঁটলাম। উফ, দারুণ এক্সাইটেড লাগছে। যদি দেখি আমাদের টিকিটে পুরস্কার জিতে গেছে। আরে রাখ রাখ, পুরস্কার জেতা এত সহজ নয়। প্রতিদিন কত টিকিট বিক্রি হয় জানিস? আর কত ধরনের লটারি বিক্রি হয় আমাদের রাজ্যে, অবাক হয়ে যাবি। হ্যাঁ, তার মধ্যে শুধুমাত্র একজনই 1 কোটি টাকার পুরস্কার পায়। কতটা টাফ! সত্যি, এটা তো জানতাম না, এতটাই টাফ। কিন্তু ওই বৃদ্ধ কাকা বললেন যে ওনাকে সাধু বাবা বলে গেছেন উনি জিতবেনই জিতবেন। এই বলে তারা দুই বন্ধু লটারির দোকানে পৌঁছে যায়। লটারির দোকানটি ছিল খুব সুন্দর, ছোট্টখাট্ট, সাজানো, চারিদিকে লটারির পোস্টার দিয়ে সাজানো ছিল। সাগর ও আকাশ দোকানের মালিককে দেখতে পায়। তারা দোকানের মালিকের উদ্দেশ্যে বলতে থাকে, দাদা, আজ বিকেল 4টের খেলাটা তো হয়ে গেছে, ওর ফলাফলটা আমরা কোথায় দেখতে পাবো? ও আচ্ছা, এখানে টাঙিয়ে রেখেছেন, বুঝলি? ওই যে ওই দেখ, কিছু দেখতে পাচ্ছিস? হ্যাঁ, ওই দেখ, ফার্স্ট প্রাইজ জিতেছে কোন নাম্বারটা, দেখ চেনা চেনা লাগছে। পেয়ে গেছি। তারা দুই বন্ধু দুজনেই খুব খুশি হলো, কারণ তাদের টিকিটটাই 1 কোটি টাকা প্রথম পুরস্কার জিতেছে। তারা বাড়ির পথে রওনা দিতে দিতে
সেই বেঞ্চে এসে বসলো। শোন, কথা বাড়ি গিয়ে কিন্তু কাউকে জানাবি না। হ্যাঁ, কারণ এখানে অনেক মাস্তান, ডাকাত এবং চোর আছে। ওরা যদি টের পায় যে আমাদের কাছে 1 কোটি টাকার টিকিট রয়েছে, তাহলে নির্ঘাত আমাদের আক্রমণ করবে। তাই নিশ্চয়ই জানাবো না, আমি এতটা বোকা নই। পরের দিন সকাল 11টায় দুই বন্ধু গ্রামের পাশে যে ব্যাংক আছে সেই ব্যাংকে যায়। ব্যাংকটি ছিল খুবই সুন্দর। তারা সঙ্গে করে ব্যাগ নিয়ে যায়, কারণ তাদের লটারির পুরস্কারের প্রথম পুরস্কার 1 কোটি টাকা সঙ্গে করে নিয়ে আসবে এবং সেই বৃদ্ধ কাকাবাবুকে দেবেন। তারা আস্তে আস্তে ব্যাংকে প্রবেশ করে। ব্যাংকের ম্যানেজারের সঙ্গে দেখা করে টাকা নিয়ে ফিরে আসে। তাদের মন ছিল খুবই আনন্দিত, কারণ তারা অনেকগুলো টাকা পেয়েছিল। তাদের ব্যাগের মধ্যে ছিল অনেক টাকা, যে টাকাটা তারা সেই বৃদ্ধ মহাশয়কে দিয়ে সাহায্য করতে চেয়েছিল। ব্যাংক থেকে ফেরার পথে বৃদ্ধকে টাকাটা তারা ফেরত দেবে কিনা এই নিয়ে দুই বন্ধুর মনে একটা সন্দেহ দেখা দেয়। কিরে, তুই এমন গোমরা মুখ হয়ে পড়লি কেন? হ্যাঁ, ভেবে দেখ, এই টাকাটা ওই বৃদ্ধ কাকা যদি পায়, তার কতটা উপকার হবে। তার হয়তো থাকার কোনো জায়গা নেই, একটা জায়গা হবে। সে হয়তো প্রতিদিন পেট পুড়ে খেতেও পারে না, সে এখন দুবেলা পেট ভরে খেতে পারবে। হয়তো তার পরিবারে তার মেয়ে আছে, তার ছেলে আছে, তাদেরও সমস্যা মিটবে। কিন্তু আমরা কি পাবো ভেবে দেখেছিস? এতগুলো টাকা আমরা তো অনায়াসে এইগুলো আত্মসাৎ করতে পারি। আমরা ওই বৃদ্ধ কাকাকে বলবো যে তোমার টিকিটে কিছুই বাঁধেনি, তাহলে পুরো 1 কোটি টাকা আমাদের দুজনের হয়ে যাবে। কি যাতা বলছিস? আমি তো বিশ্বাস করতে পারছি না। এরকম মানুষ তুই আমার বন্ধু, সেই ছোটবেলা তোকে দেখে আসছি, কখনো তুই এমনটি করিসনি। তোর এত লোভ! অবাক হয়ে যাই। হ্যাঁ, সামান্য এই কটা অর্থের বিনিময়ে আমাদের সততা, আমাদের বিশ্বস্ততা আমরা জলাঞ্জলি দেব? মনে নেই, ছোটবেলা থেকে আমরা প্রতিজ্ঞা করেছি যে কোনো পরিস্থিতিতে আমরা সততা বজায় রাখবো। আর এই সামান্য পয়সার মোহে তুই এরম করলি? আরে বন্ধু, থাম থাম থাম। আরে আমি তো তোকে যাচাই করছিলাম। হ্যাঁ, ভাবছিলাম তুই হয়তো এতগুলো টাকা দেখে তোর সততা জলাঞ্জলি দিয়ে এই টাকাগুলো নিয়ে নিবি। ধন্য ধন্য তোর সততা, ধন্য ধন্য আমার প্রিয় বন্ধু। হ্যাঁ, ঠিক আছে, এই টাকাগুলো আমরা ওই বৃদ্ধ কাকাকেই দেব। তার দরকার, আমরা সৎ পরিশ্রমী ছেলে। সেদিন বিকেলে দুই বন্ধু গ্রামের বটতলায় সেই বৃদ্ধ কাকার সঙ্গে দেখা করার জন্য যায়, কিন্তু গিয়ে দেখে কেউ নেই। কি আশ্চর্য ব্যাপার, কাকাবাবু তো এইখানেই থাকার কথা বলেছিলেন। হ্যাঁ, উনি অত্যন্ত আশাবাদী ছিলেন যে উনি টাকাটা জিতবে। কি করা যাবে, আমরা তো এসেছি, আর একটুক্ষণ অপেক্ষা করি। এ দেখ তো, এই বেঞ্চে যেন একটা চিঠি পড়ে আছে, পড় তো। এক বন্ধু চিঠি তুলে নেয় এবং পড়তে শুরু করে। আমাকে না দেখতে পেয়ে তোমরা নিশ্চয়ই খুব অবাক হয়েছো। ভাবছো এতগুলো টাকার জন্য আমি নিশ্চয়ই এখানে বসে থাকবো। ও টাকা আমার দরকার নেই, আমি তোমাদের সততার পরীক্ষা করছিলাম। তোমরা এই পরীক্ষায় সগৌরবে পাশ করেছো, আর এই টাকাগুলো তোমাদের আমি পুরস্কার হিসেবে দিয়ে গেলাম। সর্বদা সততার পথে চলো,